মহান্ত স্বভাব, তরিতে পামর, নিজ কার্য নাই, জান পরঘর। আপনারা যে রাত্রি জেগে এখানে অবস্থান করছেন, আমার মতো দিনহীন কাঙাল, ভজন বিমুখ, কীটাণুকীট জীবাধমকে করুণা করার জন্য আপনারা এখানে এখনো বসে আছেন। তো রূপগান বড় কঠিন একটা বিষয়, ভগবানের রূপ বর্ণনা করে। এগুলো শুনতে হলে ধীর স্থির স্থিত প্রাজ্ঞ ব্যক্তি না হলে ভগবানের শ্রীরূপ আস্বাদন করার অধিকার থেকে বঞ্চিত হয়ে যায়। তা আপনারা যেখানে বসে আছেন কি পাবেন? এখানে যা পাবেন পৃথিবী পরিক্রমা দিলেও তা কোনোদিন পাবেন না। কীর্তন যদি না বুঝেন, তারপরেও নিবেদন রাখি চরণে বসে থাকুন, শ্রবণে তো পৌঁছাচ্ছে। যদি না বুঝে কেউ, শুনিতে শুনিতে সেও অদ্ভুত কৃষ্ণ নামের গুণে প্রেম হয়ে যায় গোপীর মতো। বাহ 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 বাহ! প্রেম যে হবে একথা শ্রবণের সার্থকতা এখানে। আর নববিধা ভক্তির মধ্যে প্রথম কথা, 9টা ভক্তির রাস্তা, তার প্রধান রাস্তা হলো শ্রবণ, তারপর কীর্তন। তুমি যা শ্রবণ করেছ তা তুমি কীর্তন করো, কাউকে শোনানোর জন্য নয়। তোমার অন্তরে যিনি বসে আছেন তাকেই শোনাও, তারই কীর্তন। এই কীর্তন যখন তুমি বলবে আর সে শুনবে, তখন অমেয় প্রেম পাথারে নিজে নিজেই ডুবে যাবেন চোখের জলে, অন্তরের প্রেম ভক্তিতে, গৌর গোবিন্দের অনন্ত প্রেম সিন্ধুতে নিজেকে ডুবিয়ে রাখার সুযোগ সম্মুখে উপস্থিত হবে। এই হলো ভগবত কথামৃতের আস্বাদনের পূর্বাভাস। আমি বলবো আর আপনারা দেখবেন, আমার দেখার সুযোগ কোথায়? আমি বলছি, আপনারা দেখবেন, এবং আমার একান্ত শরীর যদি হন, হৃদয়ের এক কোণে একটু নির্মল ভালোবাসার বাতাস যদি আমার মতো কঠিন ব্যক্তি হৃদয়কে স্পর্শ করে, আমি নিজেই যে কৃতার্থ হব। যেমন আমার হাত দুটি একেবারেই ছোট, তোমার অন্তরকে স্পর্শ করবে না কোনোদিন, কিন্তু তোমার হাত দুটো তো বড়,
ওই দুটি হাত যেন আমার পাষাণ হৃদয়কে স্পর্শ করে। হরে কৃষ্ণ। দুর্জয় কাম অর্থাৎ মদন, তার বড় একটা অভিমান ছিল। কি সেই অভিমান? তিনি মনে করতেন আমি জগতের শ্রেষ্ঠ কাই, শ্রেষ্ঠ অজ্ঞধর। আমার মতো এমন সৌন্দর্য মাখা রূপবান জগৎ ব্রহ্মাণ্ডে আর কেউ নেই। এই তার অভিমান। আপনারা জানেন সাধু সন্ত মহন্তগণ তারা জানে, তারা বলে, তারা শোনে এবং আমাদেরকে শোনায়। কি বাবা, অহংকারী তো জীবনের পতন ঘটিয়ে দেয়, তাই না? আপনি বলুন তো, এত অহংকার কেন আমার? কি আছে আমার? আমি যদি আমাকে দিয়ে বলি যে আমি ভালো কীর্তন করি, এই অভিমান যদি আমার থাকে, তাহলে আমার মতো নির্বুধ অমোঘ আর কি পৃথিবীতে আছে রে, থাকবে? আচ্ছা বলুন তো, কার গান করি? ভগবানের। কোন দেহ দিয়ে প্রভু এই দেহ দান করছে তাই দিয়ে করি। কোন মুখে করি? ভগবান বদন শক্তি দিয়েছেন তাই বলি। কি দিয়ে দেখি? দুটি নয়ন দিয়ে দেখি। কার দেওয়া? ভগবানের। কোন জায়গায় দাঁড়িয়ে বলি? ভগবানের নিত্যধাম। কার কাছে বলি? ভক্তদের কাছে বলি। কি বলি? ভগবানের কথা। বাহ বাহ। এই যে আমি কথাগুলো বললাম, আমার কি রইল এখানে বলুন? যে আমি অহংকার করব? আমার এমন কি আছে যে আমি অহংকার করব? এই যারা করে জগতে, তাদের মতন বোকা আর পৃথিবীতে নাই। তো সেই মদন যখন আমার গৌরের চিন্ময় প্রেমময় ভাবগ্রাহী রূপ শ্রী বিগ্রহ নয়ন কমলের কোণে দেখে নিজের প্রতি ধিক্কার দিতে লাগলেন। ছি 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 ছি, আমি যে এতদিন অভিমান করতাম, সেই অভিমান আমার বসে বলতে হচ্ছে, সেই অভিমান আমার ক্ষুণ্ণ হয়ে গেল। কারণ ওই রূপের কাছে আমার রূপ যে অতি তুচ্ছ নগণ্য। আমার রূপ আজ আছে কাল নাই, কিন্তু শ্রী গৌরাঙ্গের যে রূপ
সেটি অনবদ্য, সেটি অনন্তকাল, সেটি অবিনাশ্বর। আমার সব কিছুর বিনাশ আছে, ভগবানের কি আছে? তাই সে মদন নিজেকে, শোনা যাচ্ছে তো নাকি? যদি কোনো কথা থাকে আওয়াজ করবেন, আমি আবার উঠবো বসবো, এইভাবেই চলতে হবে। সে মদন রাজ্য ছেড়ে বিদায় নিলেন লজ্জায়, নিজেকে ঘৃণিত মনে করে। ছি ছি ছি, আমি অহংকার করেছিলাম, গৌরাঙ্গ রূপের কাছে আমার রূপ যে অতীব তুচ্ছ। মদন রাজ্য ছেড়ে চলে গেল। রাজ্য বলতে বর্তমানে যেখানে আমরা আছি, ভৌগোলিক সীমারেখায় এই রাজ্যটাকে খুঁজে পাবেন না। এই গেল একটা রাজ্য। আরেকটি রাজ্য আছে তোমার হৃদয় রাজ্য। এখানে মদনের খুব অত্যাচার থাকে। সেই মদনের অত্যাচারে অটল দেহ টলে পড়ে যায়। সেই মদনের কবল থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় একমাত্র গৌর আরাধনা। যেখানে সূর্যের আলো, সেখানে তো অন্ধকারের প্রবেশ নিষেধ। তোমার হৃদয় মাঝে যদি গৌরের স্মৃতি, গৌরের ভাব, গৌরের কীর্তন, নিত্য গৌরের সেবা, গৌরের দাস বা দাসী বা দাসত্ব করার মতো কোনো কিছু অন্তরে প্রতি পদে পদে প্রজ্বলিত থাকে, অগ্নিস্ফুলিঙ্গের মতো তোমার কাছে কাম পদানত হবে তোমার। কারণ যা হবার হয়ে গেছে দাদা ভাই, এখনই যেন না হয়। দীক্ষা নিলেন, শিক্ষা নিলেন, যা হারিয়ে গেছে তা খুঁজে পাওয়া যাবে না। আর যাতে না হারায় তার জন্যই তো আমাদের সাধু সঙ্গ, তার জন্যই তো আমাদের গুরুদেবের কাছে যাওয়া, তার জন্যই তো আমার গৌর কথা বলা, তার জন্যই তো গৌর চরণে আত্মনিবেদন করা। যখন আপনার হৃদয়খানা গৌরের সেবা করার উপযুক্ত হবে, তখন দূরে যেতে হবে না, গৌর আপনার নিকটেই চলে আসবে। যেমন গীতা শাস্ত্রে ভগবান অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, তুমি আমার জপ করো, তপ করো, সাধনা করো, এগুলো কিচ্ছু লাগবে না তোমার। তুমি শুধু তোমার ওই মনটা দিয়ে আমার সঙ্গে যুক্ত থাকো। বুঝতে পারতেছেন কথাগুলো? শুধু তোমার ওই মনটা দিয়ে আমার সঙ্গে যুক্ত থাকো। আমি কৃষ্ণ ভগবান কথা দিলাম, আমাকে তোমার খুঁজতে হবে না, আমি নিজেই তোমারে খুঁজবো। অর্জুন, তুমি কোথায় আছো? বুঝেছেন? আপনার খুঁজতে হবে না ভগবানকে, ভগবান আপনাকে খুঁজবে যদি ভগবানের সঙ্গে হৃদয় দিয়ে ভালো করে যোগাযোগ করতে পারে।
কিন্তু অন্তরাই হলো এই যে আমাদের হৃদয় বা অন্তর, এই জায়গাটা খালি নাই ভাই। এই জন্য গৌরী কৃপা অন্তরে থাকে না। যেমন আপনার একটা সুন্দর ঘর আছে, ঘরের মধ্যে যদি ময়লা আবর্জনা দিয়ে স্তূপাকার করে থাকেন, ওইখানে কোনো ভালো জিনিস রাখা যাবে? রাখবে? আর যদি ঘরটা পরিষ্কার থাকতো, তাই না? এই দেহ ঘর, এই হৃদয় ঘরটা পরিষ্কার রাখো। ভগবান একটা ভালো ঘর বানিয়ে দিয়ে গেছেন। আচ্ছা, আপনার ঘরের দরজা কয়টা? ছেলেগুলো রাখেন, হাসেন কেন? এই হাসা পছন্দ করি না। আপনার ঘরের দরজা কয়টা? ঘরের দরজা 9টা। কোথায় কোথায়? আপনি যে বাড়িতে ঘর দিছেন, সেই ঘরের দরজার কথা জিজ্ঞেস করছি। কোনো কোনো থেকে 2টা থাকে। আর যে ভগবান ঘর বানিয়ে দিয়েছে, এটার মধ্যে দরজা কয়টা? তার কি আছে এর মধ্যে? দরজা কি শুধু থাকবে? আরো কিছু আছে। আর কি? ঘরের দরজার কয়টা কুঠুরি? একটা। তাহলে দরজা কয়টা? আর কি আছে? জানলা না, ঝরকা কাটা। আর কি আছে? তার উপরে সদর কোঠা। তারপরে কি? আয়না মহল। তাই তাই তো। এই হলো দেহ ঘর। তাহলে ওই ঘরের চেয়ে দরজা এখানে বেশি। এখন ভগবান কোন দরজা দিয়ে ঢুকবে ঘরে বলেন? আপনারা কি বলতে পারবেন? না না, এই সমস্ত দরজা না, একটা দরজা আছে। এই 9টা দরজার মধ্যে যে কোনো একটা দরজা দিয়ে ভগবান আপনার ঘরে ঢুকবে। নাসিকা? না না না, এখান তো ইরা পিঙ্গলা, উপরে শোষণমার বাস। ওরা তো আগেই বন্ধ করে রাখছে জায়গাটা। বলছি শোনো, একটা মানুষ অনেক কান্নাকাটি করার পর চোখ দিয়ে জল পড়ে না, পরে বাতাসে জলটা শুকিয়ে যায়। তখন দেখবেন এই 2টা চোখের এখানে দাগ পড়ে যায়। 2টা রাস্তা হয়। ওই রাস্তা দিয়ে গোবিন্দ আপনার হৃদ ঘরে ঢুকে যাবে। হরি হরি বল। কৃষ্ণ বলে কাঁদে যারা, চোখের জল দেখি ভক্তের হৃদয়ে ঢুকে যায়। কৃষ্ণের স্মৃতি, কৃষ্ণের ভালোবাসা, কৃষ্ণ ভজন, কৃষ্ণ আরাধনা। তাহলে এই যে এই জায়গা দিয়ে গোবিন্দ ঢুকবে, এই রাস্তাটাকে ভালো করতে হবে। তাই সে মদন চলে গেল। এই রাজ্যে কে এলো? এই যে বর্তমান রাজ্য, এই রাজ্যে কে এলো? এলো এলো নবীন মদন। এলো নবীন মদন। আর কামে গায়ত্রী
সে যে অপ্রাকৃত নবীন মদন। ওরে কামগায়ত্রী যার বাস সে যে অপ্রাকৃত নবীন মদন। কি কাম বিশ্রাম গায়ত্রী পাইছেন তো না? পাওয়া হয় নাই? ওই জায়গায় যান নাই অন্তরে? পাইলে স্বীকার না করলেন না, নীরব থাকতে পারবেন না আমার কাছে বসে। আপনাকে আমি অপমান করব না। তাহলে কাম বিশ্রাম গায়ত্রী যার উপাসন, এখন কাম বিশ্রাম গায়ত্রী করণ না সাধন, এইগুলো যদি জানতে যান, সে কাম গায়ত্রীর যে পূর্বের অক্ষরটি, সেই অক্ষরটিকে খণ্ড খণ্ড করলে পরে 5টি অক্ষরে পরিণত হয়। 5টি অক্ষরের 5টি তত্ত্ব নিহিত আছে। সেই 5টি তত্ত্বের মধ্যে আরও 5টি সংযোজন করলে যোগ দিলে হয় 25। 25-এর 24.5 বাদ দিলে অর্ধেকটা থাকে। সেই অর্ধেকটাই আলো করবে আপনার হৃদয়। এই দিয়েই আমার এই যে ঘর তৈরি হয়েছে। এখন মদন যে চলে গেল, এই রাজ্যে এলো অপ্রাকৃত নবীন মদন। সে কি করছে মদন? সে যে বেড়াই জীবে দাঁড়ে দাঁড়ে। ও সে যে বেড়াই জীবে দরে দরে। বদনে কৃষ্ণ নামের ধ্বনি করে বেড়াই জীবে বদনে কৃষ্ণ নাম করে ধ্বনি করে বেড়ায় জীবে দাঁড়ে দাঁড়ে। একবার ভজন থাকলে ওই রূপ দেখে একবার ভজন থাকলে ওই রূপ দেখে রে। সে যে রূপে ভুবন ভুবন আলো করেছে, ওই রূপ দেখবা যদি যারা দেখে ওই রূপ, সেই রূপের চিহ্ন যারা দেখে তাদেরও দেখলে চেনা যায়। কারণ তারা আলোকিত ব্যক্তি হয়, তাদের দেখলেই চেনা যায়, তারা আলোকিত ব্যক্তি হয়। ওই ব্যক্তির সঙ্গ যারা করে তারাও আলোকিত হয়। তাই যদি তোমার একটু ভজন থাকে, ভজনের মূর্তিখানা দেখে নাও,
বা দেখা হলো। এবারে যে তার রাজ্য যেখানে আমরা বসে আছি, এইখানে আসার অধিকার হবে কার কার হবে? কার কার হবে? সবার, সকলের হবে। নিন্দুক, পেটুক, ঘৃণিত, লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, যারা পথে পড়া মানুষ, যাদের খোঁজ খবর জগতে কেউ রাখে না, যারা কাঙাল, যাদের আপন বলতে কেউ নাই জগতে, তারাই ছুটে আছে, হা গৌর দয়া করো, গৌরের চরণ মূলে। তারাই এসে বলে, গৌর হে, তোমার ওই চরণে অবিস্মরণ গৌরকে আমি তোমার ওই জানে ওই জানে আমি শরণ তুমি চরণ করুণা গো প্রাণ গৌর হে, তোমার ওই চরণে চরণে শরণ নিলাম। তোমার চরণ ছাড়া প্রাণী গৌরে তোমার চরণ ছাড়া